জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর তিনি, যার কথা ও কণ্ঠে যেন প্রাণ ফিরে পেয়েছিল অগণিত বিপ্লবী মন। দাবানলের মতো মুহূর্তে ছড়িয়ে পড়ে কথাগুলো। সম্প্রতি সেই বিপ্লবী সেজান তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেশ ও প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করেন মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে। তার ভাষায়, বন্ধুকে ছাড়াতে গিয়ে পুলিশের সাথে কিছুটা বাকবিতণ্ডা হয়। এর জেরে তার বিরুদ্ধে দায়ের করা হয় মব সন্ত্রাসের মামলা। মাঠে বসে ওরা লুডো খেলতেছিল, তো ওইখান থেকে ওদের পুলিশ এসে উঠায় নিয়ে যায়। আমরা সেখানে যাই, আমরা 4 থেকে 5 জন ওইখানে যাই পুলিশের গাড়ির কাছে। তো তখন আর কি পুলিশ আমাদের কোনো কথা শুনে না। তো ওই সময় আর কি এলাকার কিছু মানুষ জড়ো হয়ে যায়। তা আমি তখন বলি যে আমরা তো কোনো মব করতেছি না, কিছুই না, আমরা 4 থেকে 5 জন আসছি এখানে কথা বলতে, শুধু আপনি তো কথা শুনতেছেন না। 24 তারিখে শুনি যে মামলা হয়েছে আমাদের নামে একটা। তো মামলা কেমন হয়েছে যে পুলিশ, আমরা নাকি পুলিশের গায়ে হাত দিছি। তো এরকম একটা মিথ্যা বানোয়াট মামলার জন্য তো এটা আমরা কল্পনাও করিনি সেটা আমাদের নামে দেওয়া হবে। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন নেপালের গণ অভ্যুত্থানকে, যেখানে অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেন র্যাপার বালেন শাহ, আর বাংলাদেশে তাকে হতে হলো মামলার আসামি। বালেন শাহ হচ্ছে সে আগের থেকেই কিছুটা রাজনীতিতে ছিল। আমি কখনোই ছিলাম না বা ওরকম সুযোগ সুবিধা নিতে চাইনি। আর বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে নেপালে যে র্যাপার ছিল সে হয়ে গেছে প্রধানমন্ত্রী, আর আমরা গণ অভ্যুত্থানে আমরা কিছুটা অবদান রাখছি। এই অবদানের ফলাফল হিসেবে আমরা খেতেছি মামলা। আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজ উদ্যোগে মাদকের আস্তানায় এলাকাবাসী সহ অভিযান চালান, উৎখাত করেন মাদক ব্যবসায়ীদের। আর এখন তাকেই মাদকসেবী হিসেবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে পরাজিত শক্তিরা। এলাকাবাসীদের নিয়ে একটা অভিযান দিই, তো মাদকসেবী মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করলে যে নিজের উপর মাদক ব্যবসায়ী ট্যাগ আসে, সেটা বাংলাদেশের জন্ম না দিলে বুঝতাম না। ক্ষোভ প্রকাশ করেন দেশের বর্তমান প্রশাসনিক ব্যবস্থা নিয়েও। পাশাপাশি জানালেন তার বিরুদ্ধে অভ্যুত্থানে পরাজিত শক্তির গুজব ছড়ানোর কথা। পুলিশের হয়তো ব্যক্তিগত কোনো আক্রোশ আছে নাকি এটা আমি জানি না, কিন্তু যারা পলাতক, যারা বিতাড়িত দেশ থেকে, তাদের একটা ইন্ধন থাকতে পারে, কারণ এরপরেই তারা আমার নামে বিভিন্ন রকম গুজব ছড়ানো শুরু করে। মামলা আর গুজবের গ্লানি মাথায় নিয়েও সেজান চালিয়ে যাচ্ছেন নিজের কাজ। শিগগিরই প্রকাশ করবেন নতুন অ্যালবাম। আমি আমার দিক থেকে চেষ্টা করতেছি, বাট হ্যাঁ, জিনিসটা মানে মানসিকভাবে কিছুটা প্যারা দেয়, কারণ যে আমরা যেটা করি না সেটা যদি আমাকে বলা হয় খারাপ লাগবে আমার কাছে। বাট আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, আমি অ্যালবামের কাজ করতেছি, সেটা শীঘ্রই পাবলিশ করব। আমি ওটা নিয়ে ব্যস্ত আছি, কাজ থামায় রাখার উপায় নেই। রাজনীতি নিয়ে তার নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা, তবে অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠস্বর চলবেই। চালিয়ে যেতে চান নিজের স্বভাবজাত কাজ। আমরা চাচি নানি নালিশে, পাইটু রাখি পালিশে, বিষ ব্যথা যায় মালিশে, চোখ বাসাবি বালিশে, কই বয়ান না বেতন দে, কয় উড়া দেঙ্গে গুলিছে, ওইবার চাইলাম আইস কিউব, দেখি ফাঁক দাহে পুলিশে। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।